নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি সুনিতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম 2023-24 এর কাছাড় জেলা পর্যায়ের প্রতিযোগিতার সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অসম গৌরব সম্মান পেয়ে বরাক উপত্যকাকে গৌরবান্বিত করলেন তাপাংয়ের নির্মল দে। অসম সরকারের শিল্পী পেনশন পেলেন শিলচর তারাপুর শিববাড়ি রোড রায়গড়ের বাসিন্দা বিনাপানি নাথ। জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, 21,000 দীপ প্রজ্বলন ও বিশাল শোভাযাত্রা নরসিং আখড়া রাম ভক্ত ও আদর্শ ভক্তমণ্ডল সংগঠনের। পথ সুরক্ষা জন আন্দোলন অভিযানে সোনাই ও লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে বাইক র্যালি করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এবারে সংবাদ বিস্তারিত। বুধবার শিলচরের বঙ্গভবনে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম 2023-24 এর কাছাড় জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। এদিন অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা, সিও রঞ্জিত কুমার লস্কর, ডিডিসি রাজীব রায়, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে জ্যোতি সঙ্গীত, বিষ্ণুরাভা গীত এবং ভূপেন্দ্র সঙ্গীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুরূপভাবে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী 20 জানুয়ারি এবং বৃহু নৃত্য এবং জাতিগত নৃত্য অনুষ্ঠিত হবে আগামী 21 জানুয়ারি। নমস্কার, আজকে কাছাড় জেলার সাংস্কৃতিক মহাসংগ্রামের জেলাভিত্তিক প্রতিযোগিতা শুরু হয়েছে। এই জেলাভিত্তিক প্রতিযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে আজকে আমরা লক্ষ্য করেছি যে জ্যোতিপ্রসাদ সঙ্গীত, রাভা সঙ্গীত ও বিষ্ণুপ্রসাদ রাভা সঙ্গীত ও ভূপেন্দ্র সঙ্গীত এই তিনটি পর্যায়ের প্রতিযোগিতা। আর আজকে শিল্পী দিবসে আমাদের জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে স্মরণ করে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি। এই প্রতিযোগিতায় আজকে এই তিনটি উপর প্রতিযোগিতা আর আগামী 20 তারিখে রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা হবে। একটা লক্ষণীয় ব্যাপার যে কাছাড় যেটা আপনারা জানেন যে বাঙালি বহুল এলাকা, আর এই এলাকা থেকে জ্যোতি সঙ্গীত, রাভা সঙ্গীত বা ভূপেন্দ্র সঙ্গীত তিনটি সঙ্গীতে অনেক পার্টিসিপেন্ট জেলা থেকে এসেছেন। তার মধ্যে 68 জন পার্টিসিপেন্ট এখানে এসেছেন, সেটা উল্লেখযোগ্য ব্যাপার। আমি মনে করি যে আমাদের এখানে যে সংস্কৃতিবান যারা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তারা শুধু বাঙালি না, সব সঙ্গীতেই চর্চা ওনারা রাখেন, সেটা আজকে পরিলক্ষিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে প্রয়াস, এই প্রয়াসে আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে খেল মহারণের মাধ্যমে গোটা আসাম রাজ্যের বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড়দের বার করার একটা অভিনব প্রয়াস উনি হাতে নিয়েছিলেন। তদ্রুপ খেল সাংস্কৃতিক মহাসংগ্রাম, আর তার থেকে বিভিন্ন শিল্পীরা তারা সুযোগ পেয়েছে। জিপি লেভেল থেকে অনেক গরিব গরিব ছাত্রছাত্রীরা রয়েছে, তারা প্রতিভাবান শিল্পী, তারা কোনোদিন সুযোগ পায়নি এত বড় ডান্সে গাওয়ার, তারা প্রথমবারের মতো সুযোগ পেয়েছে। আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষে কোনো প্রধান মুখ্যমন্ত্রী এসেছেন, যে মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন, তার চিন্তাধারার জন্য আগামী দিনে সাংস্কৃতিক যে জগৎ, এই জগতে ভারতবর্ষতে 5টি উন্নত রাজ্যের ভেতরে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্ন যে সাংস্কৃতিক বিভাগেও আমরা 5টি রাজ্যের ভেতরে আমরা আসাম 1 নম্বর স্থানে থাকবো, এটা আমরা আশা রাখছি। অসম গৌরব সম্মান পেয়ে বরাক উপত্যকাকে গৌরবান্বিত করলেন প্রত্যন্ত এলাকা তাপাং ব্লকের কুয়ারপাড়ের কারুশিল্পী নির্মল দে। সমগ্র অসমে শীতল পাটি শিল্পে তাপাংয়ের নাম উজ্জ্বল করলেন তিনি।
রাজ্যের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান অসম গৌরব পেলেন কাছাড় জেলার তাপাং ব্লকের কুয়ারপাড় নিবাসী নির্মল দে। মঙ্গলবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান 2023 অসম বৈভব, অসম সৌরভ এবং অসম গৌরব ঘোষণা করেছেন। এদিন সন্ধ্যা রাতে এই পুরস্কারের খবর জেলাশাসক রোহন কুমার ঝাড় কাছ থেকে পেয়ে কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় কুয়ারপাড়ে গিয়ে অসম সরকারের পক্ষে অসম গৌরব পুরস্কারপ্রাপ্ত ডক্টর নির্মল দের সঙ্গে দেখা করেন। পাশাপাশি তাকে শাল ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় জেলা পরিষদ অমিত রায় আমাকে বলছে যে তোমাকে আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব মহাশয় তোমাকে আসাম গৌরব মনোনীত করছে। এই জন্য আমি আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি যে সে যে এত বড় পুরস্কার আমাকে মনোনীত করব আমি কোনোদিনও কল্পনা করতে পারছি না। আমরা পাটিশিল্পী করি, এইটাই আমরা জীবাহ। আজকে সন্ধ্যায় আসাম সরকারের তরফ থেকে আসাম সৌরভ পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে কাছাড় জেলার তাপাং উন্নয়ন খণ্ডের অন্তর্গত চিবিটিয়া বিচিয়াতে সেই নির্মল দে একজন পার্টি শিল্পী, ওনাকে এই আসাম গৌরব পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এটি একটি সত্যি আনন্দের বিষয় আমাদের জন্য যে একজন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের একজন পার্টি শিল্পীকে আসামের একটি এত সম্মানীয় পুরস্কারের জন্য চয়ন করা হয়েছে। আমি নির্মল দে মহাশয়কে তাপাংবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অসম সরকারের 2023-24 সালের শিল্পী পেনশন ঘোষণা করা হয়েছে। এতে বরাক উপত্যকা থেকে শিল্পী পেনশন পেয়েছেন শিলচরের তারাপুর শিববাড়ি রোড রায়গড়ের বাসিন্দা বিনাপানি নাথ। অবসরপ্রাপ্ত শিক্ষিকা তথা তারাপুর জিপির প্রাক্তন জিপি সভানেত্রী বিনাপানি নাথ লোকনৃত্য, ধামাইল ও কীর্তনের জন্য তিনি পেয়েছেন শিল্পী পেনশন। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। 22 জানুয়ারি সেই বহু প্রতীক্ষিত মুহূর্তে অযোধ্যায় উদ্বোধন করা হবে রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। এরপরই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। আর 22 জানুয়ারির শুভ দিনে শ্রী শ্রীরামের শিশুরূপ নবনির্মিত মন্দিরের ভূগর্ভে গর্ভগৃহে পবিত্র প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উদযাপন করা হবে। এই উপলক্ষে শুধু অযোধ্যায় নয়, সারা বিশ্বে অলৌকিক এবং অভূতপূর্ব আনন্দের পরিবেশ থাকবে। একই ধারাবাহিকতায় শিলচরের শ্রীরাম দরবার নরসিং আখড়া তুলাপট্টি মন্দিরে শ্রীরাম ভক্ত দ্বারা এবং আদর্শ ভক্তমণ্ডলের উদ্যোগে এক বিশাল 3 দিবসীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলচরবাসীকে এই ঐতিহাসিক মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন শিলচর নরসিং আখড়া রাম ভক্ত ও আদর্শ ভক্ত মণ্ডল সংগঠনের বরিষ্ঠ কর্মকর্তা মূলচাঁদ বৈদ্য ও সভাপতি গির্জা শঙ্কর আগরওয়ালা, সম্পাদক হরিশ কুমার কাবরা। 22 तारीख को हमारे पुरुषोत्तम राम भगवान राम का अयोध्या में प्राण प्रतिष्ठा होने जा रहा है। उसी उपलक्ष्य में यहाँ पर शिलचर में भी 3 दिवसीय कार्यक्रम किया जा रहा है। 3 दिवस कार्यक्रम में हम लोग 20 तारीख को यहाँ पर इसी मंदिर में तुलापट्टी प्रांगण मंदिर में अखंड हनुमान चालीसा का सुबह 8 बजे से लेकर रात को 8 बजे तक का हनुमान चालीसा का पाठ होगा। 108 हनुमान चालीसा का पाठ होगा, जिसमें सभी से निवेदन है, समाज के सभी बंधुओं भाइयों बहनों से वो उसमें आके सहभागिता करे। जो जितना हनुमान चालीसा का पाठ कर सकता है वो करे। हमारे यह कार्यक्रम चलेगा। पहला दिन 20 तारीख को। 21 तारीख को यहाँ पर एक भव्य जुलूस का आयोजन किया गया है। जो भव्य शोभा यात्रा निकलेगी वो रंगारखाड़ी गोपाल आखड़ा से निकलेगी, जो वहाँ से होते हुए हॉस्पिटल रोड होते हुए अंबिका पट्टी होते हुए शिलोंग पट्टी और नरसिंहतला होते हुए जानीगंज होते हुए तुलापट्टी में आके एंड होगी इसी मंदिर में। यहाँ समापन होने के बाद में यहाँ प्रसाद का आयोजन किया गया है। उसी दिन शाम को हमारे गुवाहाटी से एक गायकार आ रहे हैं, मनोज जी पांडे, वो अपने पूरे दलबल के साथ आ रहे हैं। यह हमारे भगवान राम का जो कार्यक्रम होने जा रहा है, पूरे हमारे 500 साल की सपना जो साकार होने जा रहा है, उसके लिए ये सारे आयोजन किए गए हैं।
22 तारीख को सुबह प्राण प्रतिष्ठा का कार्यक्रम है। 22 तारीख को सुबह प्राण प्रतिष्ठा जब होगी उस वक्त मंदिर में सारे धार्मिक कार्यक्रम होंगे। उसके बाद भगवान को 56 भोग लगाए जाएंगे और शाम को दीपावलियों की दीपमालिका के तहत दीप उत्सव किया जाएगा, जिसमें हम समाज से यही निवेदन करते हैं। आज 21,000 दीप यहाँ मंदिर में जलाने का जो कार्यक्रम हम किया है उसमें सभी समाज के बहनों से, विशेष करके महिला शक्ति से निवेदन करते हैं वो घर से 11, 21, 31 जितने भी दीप को बना के लेके आए, यहाँ पर दीप को प्रज्वलन करें। 500 साल की हमारी यात्रा समापन होने जा रही है। भगवान राम हमारे घर पधार रहे हैं और उसके लिए उनके स्वागत में यदि दीपमालिका का कार्यक्रम किया गया है। हम यहाँ पर पुनः मीडिया बंधुओं की तरफ से ये निवेदन करना चाहते हैं, सिलचर में आयोजन, ऐसा भव्य आयोजन हम लोग अपने तरफ से करने जा रहे हैं। जो जुलूस है, जुलूस के अंदर झांकियाँ है, राम की झांकी है, कृष्ण की झांकी है, शिव जी की झांकियाँ है, म्यूजिक है, गाने वाले हैं, सारी व्यवस्था की गई है। बुजुर्ग बूढ़ा कोई साथ में चलते तो उनके लिए भी गाड़ी में बैठ के चलने की व्यवस्था है। हमारी तरफ से ये निवेदन रहेगा, सभी उस जुलूस में भाग ले, छोटे बड़े बुजुर्ग जो भी ये भाग ले और यहाँ पर इस आयोजन में भाग लेते हुए यहाँ पर दोपहर में प्रसाद में भाग ले और हमें सहयोग करें। ये आज आदर्श भक्त मंडल इतना बड़ा आयोजन उठाया है, समस्त समाज से ये निवेदन है। राज्यव्यापी पथ सुरक्षा जन आंदोलन अभियान कर्मसूची हाथे नेওয়া হয়েছে आसाम राज्य परिवहन मंत्री परिमल शुक्लबैद्যের नेतृत्वे। रविवार 14 জানুয়ারি राज्य 111টি विधानसभा समष्टि बाइक रैलिर माध्यमे सजागता अभियान चालिए हाफलং হয়ে বরাক উপত্যকায় প্রবেশ করেই প্রথমে বরখলা বিধানসভা এলাকায় পথ সুরক্ষা সচেতনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান করেন। বুধবার সোনাই ও লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে বাইক র্যালি করে সজাগতা অভিযান চালান। এদিন মন্ত্রী প্রথমে সোনাই সমষ্টির নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতা সভায় অংশগ্রহণ করেন। তারপর লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির মধ্যবাজার মার্কেট সেডে পথ সুরক্ষা সচেতনতা সভা করেন। দেরি হয়েছে তার জন্য মার্জনা প্রার্থনা করছি। বলার প্রয়োজন নেই, কেন নেই? এত কষ্ট করে পৃথিবীতে সন্তান আনলে, ওকে শিক্ষা সংস্কার দিয়ে বড় করলে, তারপর অ্যাক্সিডেন্টে মারা গেল। মারা যাওয়ার পরে আমরা যখন ফুল দিতে গিয়েছি তখন বলেছে যে আমার মা বাবাকে জিজ্ঞেস করে এসো না, জিজ্ঞেস করে আসো যে আমাকে আমার জন্মের পরে আমাকে মুখে আমার মা আমাকে আহার দিয়েছে, আমার মুখে আমার মা আমাকে ভাষা দিয়েছে, আমার বুকে আমার মা আমাকে সাহস দিয়েছে, রক্ত দিয়েছে, সংস্কার দিয়েছে, সংস্কৃতি দিয়েছে। তারপরে আমার মা, আমি যখন বাবা মোটর সাইকেল কিনে দিয়েছে তখন মা আমাকে কেন বলে দিল না যে তুই হেলমেটটা পরে যা, তোর জীবনের মূল্য আছে, আমার কাছে মূল্য আছে, পরিবারের কাছে তোর জীবনের মূল্য আছে। মা কেন ভুলে গিয়েছে? আমার মাকে জিজ্ঞেস করে আসো, আমার বাবাকে জিজ্ঞেস করে আসো। পৃথিবীতে আমাকে এনেছিল আমাকে অকাল মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার জন্য এনেছিল নাকি? যার জন্য আমি মা বাবাকে জিজ্ঞেস করতে এসেছি, আমি আসেনি। ওই সন্তানগুলো এসছে। ওই যে কদিন আগে যে আপনাদের লক্ষ্মীপুরে 3 জন একসঙ্গে গিয়েছে, এখনো সপ্তাহ পুরো হয়নি, হয়তো সপ্তাহ 10 দিন হবে। তার ভিতরে পিতা পুত্র একসঙ্গে, কেন? ওই ঘরের মা, এরকম অ্যাক্সিডেন্টের ঘরের মা যখন স্বামী বাজারে যায় সব লিখে দিতে পারো, সব লিখে দিতে পারো। কেউ যদি জিজ্ঞেস করে বলে দিতে পারো যে আমি 7 জন্মের জন্য এসেছি তার ঘরে। শিলচরের প্রতি ঘরেও ব্যবসায়িক প্রতিষ্ঠানে 5টি নয় 10টি প্রদীপ প্রজ্বলন করে ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান উদযাপন সফল করে তুলতে বিশেষ আবেদন রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এক সাংবাদিক সম্মেলনে ডেকে বিধায়ক দীপায়ন সহ শহর
বিজেপির কর্মকর্তারা গোটা শিলচরের দিনগুলো উৎসব মুখর পরিবেশ করতে সবার কাছে আবেদন রাখেন। তাছাড়াও বিশেষ দৃষ্টান্তমূলক কার্যক্রমগুলো সবিস্তারে তুলে ধরেন বিধায়ক দীপায়ন। এই মন্দিরে বসেছিলাম, এই মন্দিরে বসে তাদেরও একটা রিভিউ আমি নিয়েছি। তো এই যে 3-4 দিনের রিভিউ নেওয়ার পর আমরা আজকের দিনে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা শিলচরবাসীকে সেটা জানাতে চাই যে আমরা সেটাই বলতে চাই যে শুধু আমরা না, শুধু ভারতীয় জনতা পার্টি না, শুধু এনজিও না, আমরা লক্ষ্য করেছি গোটা শিলচরের প্রত্যেক ঘরের মানুষ উৎসাহিত হয়ে এই কাজে হাত দিয়েছেন। আমরা অবশ্যই সেটা বলতে পারি যে এই 20, 21, 22 একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে, একটা ভাবগম্ভীর পরিবেশে উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি করে এই 3 দিন ব্যাপী রামলালার এই প্রাণ প্রতিষ্ঠাকে আমরা উদযাপন করব, সেটা সম্বন্ধে আজকের দিনে কোনো ভুল নেই। তো প্রথমে শিলচরবাসী শ্রদ্ধেয় সকলের জনসাধারণেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উদ্দেশ্য নিয়ে আজকে ভারতবর্ষকে এগিয়ে চলছেন, ভারতবর্ষের রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে যে আগামী 22 তারিখ যে উনি ডাক দিয়েছেন যে প্রত্যেকটা ঘরে ন্যূনতম 5টি প্রদীপ যাতে আমরা জ্বালাতে পারি, তা আমি একটু বাড়তি সবাইকে করজোড়ে অনুরোধ রাখছি যে যাতে আমরা 10টা করে প্রদীপ আমাদের ঘরে, আমাদের আশপাশের বাড়িতে যাতে আমরা এই মিনিমাম 10টা করে প্রদীপ যাতে আমরা জ্বালাতে পারি, তার জন্য আপনারা সবাই উদ্যোগী হবেন। আর সেটা আমার বিশ্বাস রয়েছে, আমরা দেখতেও পেয়েছি ইতিমধ্যে আপনারা সবাই সেই কাজে হাত দিয়েছেন। আমরা তারাপুর অঞ্চলে লাইট লাগিয়েছি, আমাদের ইচ্ছে ছিল যে পুরো গোটা শিলচরকে আলোকিত করা, কিন্তু এই সময়ের মধ্যে সেটা সম্ভব হয় না। তাই আমি আপনাদের মাধ্যমে সেটাও আবেদন করতে চাই প্রত্যেক দোকানের সম্মানিত আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক রয়েছেন তাদেরকে, যে আপনারা যদি আপনাদের নিজস্ব দোকানকে আপনারা আলোকিত করে তুলতে পারেন দীপাবলির মতো, তাহলে আমি মনে করি যে আমাদের শিলচর শহরে আমরা এই 3 দিন ব্যাপী একটা উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি করতে পারবো। আমরা আগামী 19 তারিখে আজকে আমরা সবাইকে নিয়ে কালচারাল জগতের সকল লোককে নিয়ে আমরা মিটিং করছি রাত্রি 7:30টার সময়। আমরা আগামী 19 তারিখে 2 জন সিঙ্গার, ওনারা একজন ডিব্রুগড়, একজন গুয়াহাটির থেকে আসবেন। তো ওনাদের মাধ্যমে রামের যে গান, সেই গান নিয়ে আমরা একটা ট্যাবলো বের করব। আমাদের ইচ্ছা যে 1000-2 মানুষ মিছিলে পা মেলাবেন। আমরা সবাইকে অনুরোধ রাখবো মিছিলে আসার জন্য। আর রাম নাম জপ করে আমরা শিলচরবাসীকে সবাইকে অনুরোধ করব যে আপনারাও যাতে সবাই এই 20, 21, 22 তারিখে রাম নাম যাতে আপনারা জপ করতে পারেন। বিশেষ করে 22 তারিখে যাতে প্রত্যেকেই প্রধানমন্ত্রীর যে কার্যক্রম, এই কার্যক্রমকে সামনে রেখে আমরা সবাই যাতে রাম নাম জপ করতে পারি। তো তার উদ্দেশ্যে 19 তারিখে এই মিছিল বিকেল 4টার সময় ক্যাপিটাল পয়েন্ট আমাদের ডিএসএ কমপ্লেক্স থেকে সেটাকে আমরা বের করে আপ টু ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত এই মিছিলকে আমরা নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা রয়েছে। তো এই যে কার্যক্রম, এই কার্যক্রম আপনাদের সম্মুখে আমরা তুলে ধরলাম। তো আপনাদের মাধ্যমে আমি আবারও অনুরোধ করতে চাই শিলচরবাসীর সকল শ্রদ্ধেয় জনসাধারণকে যে রাম আমার না, রাম আপনার না, রাম সমাজের প্রতীক। আর এই সমাজের প্রতীককে সামনে রেখে আমরা সবাই যাতে এই কার্যক্রমে অংশগ্রহণ করি। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বুধবার আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম 2023-24 হাইলাকান্দি জেলা পর্যায়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এদিন জেলা আয়ুক্ত নিসর্গ হিবড়ে গৌতমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি বিধানসভা ভিত্তিক চেয়ারম্যান গৌতম গুপ্ত, আলগাপুর, হাইলাকান্দি কাটলিছড়া প্রতিনিধিগণ জামাল উদ্দিন চৌধুরী, দিলওয়ার হোসেন বরভুইয়া এবং জাহাঙ্গীর এলাহি লস্কর সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্যব্রত পুরকায়স্থ, অনুভা দাম প্রমুখ। জীবন
সাংস্কৃতিক आज रूपकोर ज्योतिप्रसाद आगरवालजीर स्मृति दिवस। आज हाइलाकांदीते জেলাভিত্তিক অনুষ্ঠানের যে মানে ফাইনাল অনুষ্ঠান হচ্ছে। আজ সকালে আমাদের হাইলাকান্দি জেলা শাসক এসে উদ্বোধন করেছেন। তারপরে আজকে পুরো দিন ধরে গানের আসর চলছে। কালকে আলগাপুরের অনুষ্ঠান, পরশু কাটলিচেরার অনুষ্ঠান, 3 দিন হবে এই অনুষ্ঠানটা। খুব সুন্দর করে অনুষ্ঠানটা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে। তার জন্য আমি আগে বলেছি, এখনও বলছি, এই অনুষ্ঠানটা যাতে বছরে 2 বার হয় আমরা মুখ্যমন্ত্রীকে বলবো, তাহলে গানের আসরটা খুব জমে থাকবে ও যারা জাজ আছেন ওরাও উৎসাহ পাবেন আমি মনে করি। আগামী 10 ও 11 ফেব্রুয়ারি সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা সম্মিলিত লোকমঞ্চের সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমবেত ধামাইল নৃত্য। সেই সঙ্গে এবারের নতুন সংযোজন ধামাইল কন্যা প্রতিযোগিতা। আগামী 10 ও 11 ফেব্রুয়ারি 2 দিনের অনুষ্ঠানটি হবে শিলচর শিশু উদ্যানে। মঙ্গলবার প্রেমতলায় সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটির এক বিশেষ বৈঠকে সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন বৈঠকের শুরুতে সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস। আমার মাননীয় সভাপতি মহাশয় আমাদেরকে এই প্রস্তাবটা দিয়েছেন, আমরা প্রস্তাবটা গ্রহণ করেছি যে ধামাইল কন্যা প্রতিযোগিতা এবং ধামাইল প্রতিযোগিতা, 2টা প্রতিযোগিতা আছে। প্রথম পুরস্কার ধামাইল প্রতিযোগিতার প্রথম পুরস্কার আমরা রেখেছি 7,000, দ্বিতীয় 5,000, তৃতীয় 3,000 টাকা এবং ধামাইল কন্যা প্রতিযোগিতায় 5,000, 3,000, 2,000 এই করে আমরা প্রতিযোগিতাকে সাজিয়েছি। এবার নতুন একটা ট্রাই করেছি। আমরা চাইছি গত বছর আমরা যেভাবে সবাই মিলে, কেউ কম করেছে কেউ বেশি করেছে, এটা পরের ব্যাপার। গত বছর আমরা যেভাবে সবাই মিলে, ছেলে মেয়েরা মিলে, সদস্যরা মিলে যেভাবে সুন্দর করে আয়োজন করতে পেরেছি, এটা সবার সম্মিলিত প্রয়াস ছাড়া এত বড় উৎসব আমরা করতে পারতাম না। আর আমরা চাইছি এবারও সেই উৎসব আমরা সবাই মিলে, আগের মতো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এই উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করে। প্রাচীন শিব মন্দিরের পুনর্নির্মাণ হলো কাছাড়ে। কাছাড় জেলার নরসিংপুরে মেহেরপুর নামে গ্রামে অবস্থিত এই শিব মন্দিরটি অতি প্রাচীন। শিব মন্দিরটি প্রায় 1.5 থেকে 200 বছরেরও পূর্বের বলে জানা গেছে। আজ অর্থাৎ বুধবার খুব ধুমধামভাবে পূজা অর্চনার মাধ্যমে নতুন মন্দিরে গৃহপ্রবেশ হয়। গৃহপ্রবেশের পর শত শত মহিলারা কলস যাত্রা করে পুরো গ্রামে। নারী পুরুষ নির্বিশেষে ছোট ছোট ছেলে মেয়েদেরও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। বিশেষ করে নাথ সম্প্রদায়ের ভক্তরা এই মন্দিরের পুনর্নির্মাণে সচেষ্ট হন। মন্দির পুনর্নির্মাণে কোনো সরকারি সাহায্য পাওয়া যায়নি বলে জানান মন্দির কমিটির কর্মকর্তারা। মন্দিরের উদ্ঘাটনের সময় ছিলেন আপনি, মন্দিরের পূজারী। এটা আজকের যে মন্দির প্রতিষ্ঠা হবে, শিব প্রতিষ্ঠা হবে, এই প্রতিষ্ঠার আমি পুরোহিত
এবং এখানে যে উজাননাথ যোগী বালক সমাজ আছে, এখানে একটা পুরোহিত পরিষদ আছে। এই পুরোহিত পরিষদের সভাপতি আমি। আমরা সামাজিক কর্মে নিয়োজিত। আমরা গর্বিত যে আজকে এই কমিটির সদস্যগণ আমাদের হেডেড বাই শ্রী প্রেমনাথ চৌধুরী এই যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা যথেষ্ট আনন্দিত। কারণ এই মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে এত অঞ্চলের মানুষ এটা পূজা করার জায়গা পাবে। খানিকুলের সামাজিক প্রতিষ্ঠান, তাতে এরিয়ার প্রত্যেক মানুষের মঙ্গল হবে, এটা আমরা কামনা করি। এবং এই যে মন্দির প্রতিষ্ঠা যারা করেছেন অক্লান্ত পরিশ্রম করে, তাদের আমি আমার অন্তঃস্থলের থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই সঙ্গে আমি শুভেচ্ছা জানাই যে ভবিষ্যতেও আরও এই সাংগঠনিক কাজে এগিয়ে এসে এই মন্দিরের যাতে আরও বড় ডেভেলপমেন্ট হয়। কারণ এটা খুব সুন্দর জায়গায় মন্দির, এটা প্রাকৃতিক পরিবেশে মন্দির। এখানে বিভিন্ন সময় নিশি পালন করাও একটা বড় ধরনের সুযোগ এখানে আছে, নীরবতা আছে। নিশি পালন করতে গেলে যেসব মন্দির বা ইয়ের প্রয়োজন আছে, প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, সেগুলা আমাদের অঞ্চলের মধ্যে দেখা গেছে এই জায়গাটাই সবচেয়ে বেশি নীরবতা পালনের একটা জায়গা। আর নিশি পালন করতে গেলে ধ্যানের প্রয়োজন। ধ্যান করতে গেলেও এই যে মন্দিরের যে পারিপার্শ্বিক অবস্থা, যে নীরবতা, এটা খুব বেশি বড় ধরনের প্রয়োজনীয়। এতে এইসব নিশি পালনের মাধ্যমে আমাদের মধ্যে থেকে যারা প্রথমে ভক্ত থাকে, এরপরে সাধন ভোজন করে তারা যোগিত্ব প্রাপ্ত হয়। এবং যোগিত্ব প্রাপ্ত হইতে গেলে যেসব গুণাবলীর দরকার আছে, ধ্যানের দরকার আছে, নিশি পালন দরকার আছে, এই প্রতিষ্ঠানটা এর জন্য খুবই প্রয়োজনীয় এবং ঠিক উপযুক্ত বলে আমি ভাবি। এবং এটার উত্তর আরও ডেভেলপমেন্ট হোক, প্রগ্রেস হোক, এটা আমি কামনা করি দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠের কাছে। খাসপুর শালগঙ্গা শ্মশান রোড দুর্গাবাড়ি পরিচালন কমিটির ব্যবস্থাপনায় আগামী 30 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে খাসপুর শালগঙ্গা দুর্গাবাড়ি মণ্ডপ প্রাঙ্গণে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। তা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার এক সাংবাদিক সম্মেলনে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন পরিচালনার উপসমিতির সভাপতি স্বপন চক্রবর্তী, সম্পাদক দেবব্রত চৌধুরী এমনটাই জানান। শুরু করছি এবং 31 তারিখ সম্পূর্ণ দিনব্যাপী সংকীর্তন কার্যক্রম চলবে এবং 31 তারিখ দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ হবে এবং 1 ফেব্রুয়ারিতে আমরা এই কীর্তনের সমাপন অনুষ্ঠান করব পূর্ণার মাধ্যমে। ওই দিন দধির ভাণ্ড ভঞ্জন হবে এবং মহন্ত বিদায় হবে। এই করে আমরা 1 ফেব্রুয়ারি আমরা এই কীর্তনের সমাপন করব। এই কীর্তন উপলক্ষে আমি অঞ্চলের তথা সমগ্র উদারবন্দের সহযোগিতা কামনা করছি। যে ভক্তবৃন্দের কাছে আমার এই কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ থাকবে, আপনারা এই কীর্তনে এসে কীর্তনকে সুন্দর করবেন এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং সর্ব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং আমরা চেষ্টা করব যাতে এতদ অঞ্চলের এবং উদারবন্দের সুনাম রক্ষা করে যাতে সুন্দর শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান করার সবের সহযোগিতা কামনা করি। সর্বত্র যাতে বিশ্ব শান্তি এবং আমরা এতদ অঞ্চলের যাতে মঙ্গল সাধন হয় এই কামনা করে আমরা এই কীর্তন মহাযজ্ঞের শুরু করেছি এবং সমাপন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।